হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এখন আমরা দশম শ্রেণীর আয়তঘন চ্যাপ্টারের কষে দেখি 4 এর 16 নম্বর অঙ্কটি দেখব। তো 16 নম্বরে প্রথমে বলা আছে যে এক গ্রস দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 2.8 ডেসিমি, 1.5 ডেসিমি এবং 0.9 ডেসিমি হলে একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে হিসাব করে লিখি। এবং আরও বলছে যে যদি একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেমি, প্রস্থ 3.5 সেমি হয় তবে তার উচ্চতা কত হবে। তো এখানে দুটি পার্ট আছে অঙ্কের। প্রথমে বলছে দেশলাই বাক্সের আয়তন, তারপরে বলছে দেশলাই বাক্সের উচ্চতা। এবং এখানে দেখো প্যাকেট দেশলাই বাক্সের এক গ্রস দেশলাই বাক্সের একটা প্যাকেটের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে। এখন আমাদের সেই এক গ্রস দেশলাই বাক্সের প্যাকেটের থেকে শুধু একটি দেশলাই বাক্সের আয়তন আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা যা যা আছে লিখে নিই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাগুলো। প্রথমে লিখব দেশলাই বাক্সের প্যাকেটের দৈর্ঘ্য দেওয়া আছে 2.8 ডেসিমি। তো দেখো এখানে ডেসিমি থেকে যদি আমরা সেমিতে করে নিই, কারণ যেহেতু একটি দেশলাই বাক্সের আমাদের উচ্চতা অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ সেমিতে দেওয়া আছে, তাহলে আমরা ডেসিমি থেকে আমরা সেমিতে তৈরি করে নিই, পরিবর্তন করে নিই। তাহলে দেখো মিলি সেন্টি ডেসি মি অর্থাৎ কিলো হেক্টর ডেকা মি ডেসি সেন্টি, অর্থাৎ ডেসির থেকে সেন্টিমিটার আসতে গেলে এক ঘর উপরে যেতে হয়, অর্থাৎ 10 দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে 2.8কে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে 28। 2.8 হয়ে যাবে 28 সেমি। এবং একইভাবে দেশলাই বাক্সের প্যাকেটের প্রস্থ দেওয়া আছে 1.5 ডেসিমি, তাহলে এটা হয়ে যাবে 15 সেমি। এবং উচ্চতা, এবং দেশলাই বাক্সের উচ্চতা, এটা দেশলাই বাক্স না, দেশলাই বাক্সের প্যাকেটের উচ্চতা, এটা টোটাল 144টি যে আছে, অর্থাৎ এক গ্রস অর্থাৎ 12 ডজন। 1 ডজন মানে 12টা, তাহলে 12 ডজন মানে কি 12 × 12 অর্থাৎ 144টা, অর্থাৎ 144টা দেশলাই বাক্স ভরলে যে প্যাকেটটা হবে সেই প্যাকেটের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এগুলো দেওয়া আছে। উচ্চতা দেওয়া আছে 0.9 ডেসিমি, তাহলে এটা 10 দিয়ে গুণ করলে শুধু 9 থাকবে, এত সেমি হয়ে গেল। এখন আমরা এই প্যাকেটটির আমাদের আয়তন নির্ণয় করতে পারবো, যেহেতু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আমরা জানি এবং প্যাকেটটা অবশ্যই আয়তঘনাকার। তাহলে আমরা লিখব, কারণ দৈর্ঘ্য আলাদা, প্রস্থ আলাদা, উচ্চতা আলাদা, তাহলে এটা আয়তঘনাকারই হবে। তাহলে আমরা কি করব, প্যাকেটের আয়তন নির্ণয় করব। তাহলে সুতরাং প্যাকেটের আয়তন সমান আয়তনের সূত্র হচ্ছে ABC, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে লিখব 28 × 15 × 9 এবং এককটা হবে ঘন সেমি। তো দেখো আমরা এটিকে কি করব, এখন গুণ করে নেই। 15 দিয়ে প্রথমে 9কে গুণ করে নিচ্ছি, তারপরে 28কে গুণ করব। তাই 5 × 9 = 45, 5 হাতে থাকলো 4, 9 × 9 = 13, 135। এখন এর সাথে গুণ হবে 28। তো দেখো 5 8 40, 0 হাতে থাকলো 4, 3 8 24, 8 4 28, 8 হাতে থাকলো 2, 8 ওকে 8 আর 2 10 এবং 135 দুগুণে হবে 270। গুণ করে নিলাম। এখন দেখো 0873, অর্থাৎ 3780 কি পেলাম, ঘন সেমি পেলাম।
3780 ঘন সেমি। এটি হচ্ছে আমাদের সেই প্যাকেটটির আয়তন। এখন 1 গ্রস কথার মানে হচ্ছে 12 ডজন বলা আছে বইয়ে, অর্থাৎ 12 ডজন মানে কি, 12 ইন্টু ডজন, 1 ডজন মানে হচ্ছে 12টি। তাহলে 12-র সাথে 12 দিয়ে গুণ করলে যতগুলো হবে 144, 144টি হবে দেশলাই বাক্স 1 গ্রসের মধ্যে, অর্থাৎ প্যাকেটটির মধ্যে আমাদের 144টি দেশলাই বাক্স আছে। তাহলে 144টি দেশলাই বাক্সের আয়তন আমরা কি পেলাম, 3780 পেলাম। তাহলে একটি বাক্সের এখন কি পাবো, একটি দেশলাই বাক্সের আয়তন আমরা নির্ণয় করতে পারবো। তো আমরা এখানে প্রথমে লিখব, এখন 144টি প্যাকেটের বা দেশলাই বাক্সের, এটা প্যাকেট হবে না, দেশলাই বাক্সই হবে, দেশলাই বাক্সের আয়তন আমরা পেলাম 3780 ঘন সেমি। এখন একটি দেশলাই বাক্সের আয়তন, তাহলে একটি দেশলাই বাক্সের আয়তন কম হবে, তো 3780 তার নিচে আসবে 140, এত ঘন সেমি। তো এখন তো দেখো এটাকে প্রথমে আমরা কেটে দেই, 12 দিয়ে কাটলাম, 12 12 144, এখানে 12 3 12 36, এখানে 1 থাকতেছে 37 মিলাতে 1, এখানে 18 হলো, 12 অক্ষে 12, এখানে 18 মিলাতে হচ্ছে 6, 6 শূন্য হচ্ছে 60, 5 12 60। এখন আবার কাটতে পারি, এটা 3 4 12, 3 দিয়ে কাটলাম। এখন দেখো 3 অক্ষে 3, এখানে 0, 3 5 15, অর্থাৎ 105/4 পেয়ে গেলাম, এত ঘন সেমি। এখন এটাকে আমি এরকম করে রেখে দিলাম। এটি হচ্ছে আমাদের একটি দেশলাই বাক্সের আয়তন। তো এটাই আমাদের অ্যান্সার, কিন্তু যেহেতু উপরে বড় আছে নিচে ছোট, তাহলে আমরা এটাকে ভাগ করে দিব। 4 দিয়ে 105কে, 4 দিয়ে হচ্ছে 8, হাতে থাকলো 10 মিলাতে হচ্ছে 2, এখন 5 নেমে আসলো 25, 4 6 24, 1 আসলো, দশমিক দিয়ে 0 আনলাম, 4 2 হচ্ছে 8, বিয়োগ করে 2, এখন দশমিকের জন্য 0 পাই, 4 5 হচ্ছে 20। তো এত ঘন সেমি হচ্ছে আমাদের কি, একটি দেশলাই বাক্সের আয়তন। তো এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা উত্তরটা লিখে নেব। সুতরাং নির্ণেয় দেশলাই বাক্সের আয়তন সমান সমান 26.25 ঘন সেমি। তো এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে পরের বার বলা আছে যে একটি দেশলাই বাক্সের উচ্চতা কত, অর্থাৎ আমরা এখানে আয়তন পেলাম, পরে আমাদের উচ্চতা নির্ণয় করতে হবে। তো আমাদের উচ্চতা নির্ণয় করতে গেলে প্রথমে আমরা উচ্চতাটা ধরে নেব। লিখি ধরি, এটি হচ্ছে আবার, এটা পরের পার্ট, আবার লিখতেছি ধরি দেশলাই বাক্সের উচ্চতা সমান সমান x সেমি। আমরা x সেমি ধরে নিলাম, এবং এখানে দৈর্ঘ্য বস্তু দেওয়া আছে, লিখব। সুতরাং দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেমি, এবং উচ্চতা দেওয়া আছে যে 3.5 সেমি। তো আমরা দৈর্ঘ্য বস্তু উচ্চতা পেয়ে গেলাম। এখন আমরা এটিকে আয়তন নির্ণয় করব।
তো এই আয়তন কি হবে, আমাদের আয়তন নির্ণয় করছি 26.25 এর সমান হয়ে যাবে। তো আমরা প্রথমে এটি আয়তন নির্ণয় করে নিই। লিখব সুতরাং আয়তন সমান তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, অর্থাৎ দৈর্ঘ্য 5, প্রস্থ হচ্ছে 3.5 সেমি। সরি, এখানে উচ্চতা লিখে দিয়েছি, উচ্চতা তো আমরা এক্স ধরছি। প্রস্থ সমান 3.5 ইন্টু উচ্চতা হচ্ছে এক্স। এত ঘন সেমি আমাদের কি হবে, এটি কিন্তু আমাদের দেশলাই বাক্সের আয়তন। তো আমরা লিখব সুতরাং প্রশ্নানুসারে 5 ইন্টু 3.5 ইন্টু এক্স সমান হয়ে যাবে 26 আমরা কত পেয়েছি, 25 পেয়েছি। অথবা 26.25 পরিবর্তে আমরা 105/4ও লিখতে পারি, একই জিনিস। তো আমরা এখন বজ্রগুণন করে নেব। দেখো এটার নিচে 1 আছে, তাহলে আমরা এক্স এর সাথে এই 5 ইন্টু 3.5 ইন্টু এক্স এর সাথে 4 গুণ হবে এবং এখানে 1 এর সাথে 105 হবে, অর্থাৎ শুধু 105ই হচ্ছে। তো আমরা লিখে নিচ্ছি, প্রথমে লিখব বা 5 ইন্টু 3.5 ইন্টু এক্স ইন্টু হয়ে যাচ্ছে 4 সমান হয়ে যাচ্ছে 105 ইন্টু 1 বা শুধু 105। এখন আমরা লিখব বা এক্স সমান, তাহলে এক্স এর সাথে এগুলো গুণ আছে, সব নিচে চলে আসবে, ভাগ হয়ে যাবে, অর্থাৎ 5 ইন্টু 3.5 ইন্টু 4 নিচে চলে আসবে এবং উপরে শুধু থাকবে 105। এখন আমরা এটিকে কাটবো, কাটার পরে উত্তর পেয়ে যাব, অর্থাৎ উচ্চতা পেয়ে যাব। তো এখানে 5 দিয়ে প্রথমে কেটে নিচ্ছি, 5 দিয়ে 10, 5 অক্ষে 5, এবং এখানে দশমিকটা তোলার জন্য উপরে 10 হবে, একটা দশমিকের জন্য একটা 1 এবং ডান দিকে 1 ঘরের জন্য একটা 0, অর্থাৎ 10 হয়ে গেল। তো আমরা এখানে আবার 5 দিয়ে কেটে নিই, 5 দিয়ে 10 এবং 5 সাথে হচ্ছে 35, এবার এখানে 3 সাথে হচ্ছে 21, আবার এখানে 2 দিয়ে 4, অর্থাৎ 3 আমরা কি পেলাম, 2 পেয়ে গেলাম। এখন আমরা লিখব বা এক্স সমান 3/2, এটা একটা অবশ্যই সেমি হবে। এখন 3/2কে আমরা ভাগ করে নেব, 2 দিয়ে 3কে ভাগ করে নিচ্ছি, 2 অক্ষে হচ্ছে 2, দশমিক এখানে বিয়োগ করে 1, দশমিকের জন্য 0 আসলো, 5 দিয়ে হচ্ছে 10, অর্থাৎ এত সেমি আমরা কি পেয়ে গেলাম, একটি দেশলাই বাক্সের উচ্চতা পেয়ে গেলাম। তো আমরা লিখব সুতরাং নির্ণেয় দেশলাই বাক্সের উচ্চতা সমান 1.5 সেমি। এটি হচ্ছে আমাদের পরের পার্টের অ্যান্সার। এখন দেখো 17 নম্বর বলছে 2.1 মিটার দীর্ঘ 1.5 মিটার প্রশস্ত একটি আয়তঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে হিসাব করে লিখি। তো দেখো একটি চৌবাচ্চা আছে, চৌবাচ্চার মধ্যে বলছে 630 লিটার জল ঢাললে জলের গভীরতা অর্ধেক এমনি জলপূর্ণ আছে এবং 630 লিটার জল ঢাললে গভীরতা কতটুকু বৃদ্ধি পাবে তা আমরা নির্ণয় করব। তো দেখো জল ঢাললে যেহেতু আয়তঘনাকার চৌবাচ্চাটি এবং জলের উচ্চতাটাও যতটুকু বৃদ্ধি পাবে সেটাও একটা কি আয়তঘনাকারের আকারেই হবে, অর্থাৎ সেটারও দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে এবং উচ্চতা বা গভীরতা থাকবে। তো আমাদের এখানে গভীরতাটাই বা উচ্চতাটাই বের করতে হবে। তো আমরা লিখব, দেখো চৌবাচ্চার দৈর্ঘ্য দেওয়া আছে 2.1 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 1.5 মিটার এবং যেহেতু এখানে লিটার আছে তাহলে আমাদের এটা ঘন ডেসিমিতে
1 ঘন ডেসিমি মানে 1 লিটার হয়, তাহলে আমরা এটাকে ডেসিমিতে পরিণত করে নেব, প্রকাশ করে নেব। তাহলে মিটার থেকে ডেসিমিটার আসতে গেলে কিলো অক্টো ডেকা মি, তারপরে ডেসি, তাহলে 10 দিয়ে এটাকে গুণ করতে হবে। তাহলে 2.1কে 10 দিয়ে গুণ করলে 0.2 উঠে যাবে, অর্থাৎ 21 হয়ে যাবে। তাহলে 21 কী হবে, ডেসিমি হয়ে যাবে, অর্থাৎ ডেসিমিটার। 21 ডেসিমিটার পেয়ে গেলাম দৈর্ঘ্যটা, এবং প্রস্থটাও তেমনি 10 দিয়ে গুণ করলে 15 ডেসিমিটার হয়ে গেল। তাহলে আমাদের গভীরতা বা উচ্চতাটা ধরে নিতে হবে। তো আমরা লিখব, ধরি জল ঢাললে জলের গভীরতা বা উচ্চতা, জল ঢাললে জলের উচ্চতাই হবে, গভীরতা হবে না, জলের উচ্চতা x ডেসিমি বৃদ্ধি পাবে। তা আমরা ধরে নিলাম যে জল ঢাললে জলের উচ্চতাটা x ডেসিমিটার বৃদ্ধি পাবে। তো দেখো আমি ছবি দিয়ে একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে এটা যদি চৌবাচ্চা হয়, তো দেখো সাপোজ এতটুকু জল ভর্তি আছে, এতটুকু। তো এটা সহজ করে বোঝাতে গেলে আমি শুধু একটা ছবি নেই, শুধু এই অংশটা দেখিয়ে দিলাম। সাপোজ এতটুকু জল ভর্তি আছে, তুমি জল পূর্ণ করলা, বা বলছে জল আগের থেকেই ভর্তি ছিল, অর্ধেক বা যে কোনো অংশ পরিমাণ জল ভর্তি ছিল। এখন আমি x সেমি ডেসিমি কি 630 লিটার আরও জল ঢাললাম, তার জন্য x সেমি বৃদ্ধি পেল, অর্থাৎ এখান থেকে এতটুকু হলো, এতটুকু জল বেড়ে গেল, এতটুকু ছিল এবং এতটুকু বাড়লো, এতটুকু জল বেড়ে গেল। এই যে এইটুকু জল বাড়লো, এই এতটুকু জলটা কি হবে, সাপোজ এখানে এতটুকু দিলাম, এই যে এতটুকু এক্সট্রা জল আসলো 630 লিটার, এই জলটাই কিন্তু এই জলের যতটুকু আয়তন হবে তা আমাদের এই আয়তনের সমান, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ ইনটু উচ্চতা করলে যা পাবো আয়তনটা, সেটা কিন্তু 630 লিটার জলের আয়তনের সমান হবে। তো আমরা এই পদ্ধতিতে এখন আয়তন নির্ণয় করব, তারপরে তার সমান করে দেব। তো লিখবো আমরা, সুতরাং আয়তন সমান শুধু জলের আয়তন নির্ণয় করব আমরা। তো এখানে জলের তো দৈর্ঘ্য প্রস্থ সেম থাকবে, তখন দেখো দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা, এবং উচ্চতা হচ্ছে এটা, এবং উচ্চতা শুধু আমরা x ধরছি, সামান্য উচ্চতা, এবং সম্পূর্ণটা আমাদের দরকার নেই, যেহেতু সম্পূর্ণ জল ভর্তি ছিল না, তাহলে আমাদের যতটুকু ছিল এতটুকুরই আমাদের উচ্চতা ধরে নিতে হবে। তাহলে আয়তনের সূত্র হচ্ছে ABC, তাহলে A হচ্ছে তোমার 21 ইন্টু B হচ্ছে তোমার 15 ইন্টু C হচ্ছে বা উচ্চতা হচ্ছে x, দৈর্ঘ্যকে আমরা A ধরলাম, মনে মনে প্রস্থকে B এবং উচ্চতাকে C ধরে আয়তন আমরা বসিয়ে দিলাম A ইন্টু B ইন্টু C। এত এককটা হবে ঘন ডেসিমি, ঘন DCM। তো এখন দেখো এই যে আয়তনটা আমরা পেলাম, এই আয়তনটা কি হবে, 630 লিটারের সমান হবে, কারণ 1 ঘন ডেসিমি মানে 1 লিটার হয়। তাহলে এই লিটারটা কি হবে, এটাও একটা লিটার হয়ে গেল বা ঘন ডেসিমি, এটাই কিন্তু 630 লিটারের সমান। তোমরা লিখবো, সুতরাং প্রশ্নানুসারে 21 ইন্টু 15 ইন্টু x সমান হয়ে যাবে 630, বা এখান থেকে আমরা x লিখতে পারি, x সমান হবে 630, তার নিচে আসবে 21 ইন্টু 15, কারণ এদিকে গুণ আছে, ডান দিকে এসে ভাগ হয়ে গেল। এখন আমরা এটাকে কেটে দেব। দেখো 3 অক্ষে 3, 3 2 6, অর্থাৎ 3 21 হচ্ছে 63, একটা শূন্য থেকে গেল। এখন 15 2 হচ্ছে 30। তো আমরা উত্তর কি পেলাম, এক্সটা আমাদের কি ছিল, উচ্চতা ছিল, তাহলে এক্স এর মান আমরা কি পেলাম, 2 পেলাম, এবং এককটা হবে ডেসিমি। তো আমাদের উচ্চতা কতটুকু বৃদ্ধি পাবে, 2 ডেসিমি বৃদ্ধি পাবে। তো এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা লিখব, সুতরাং নির্ণেয়
জলের উচ্চতা সমান সমান 2 ডেসিমি বৃদ্ধি পাবে। তো এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি বুঝলে তোমরা। অঙ্কটি খুবই সিম্পল ছিল। তারপরে দেখো 18 নম্বর বলা আছে যে গ্রামের আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 20 মিটার এবং 15 মিটার। ওই মাঠের ভিতরে 4টি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতি গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির উপর ছড়িয়ে দেওয়া হলো। তাহলে মাঠের তলের উচ্চতা কতটুকু বৃদ্ধি পাবে তা হিসাব করে লিখি। তো দেখো একটি মাঠ আছে, সেই মাঠের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে এবং বলছে যে 4 কোণায় 4টি কী করবে সমান আকৃতির ঘনকাকৃতি অর্থাৎ ঘনকাকৃতি হবে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হবে এবং দৈর্ঘ্যটা দেওয়া আছে 4 অর্থাৎ ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4। এরকম কয়টি গর্ত করা হবে? 4টি গর্ত করতে হবে। তো সেখানে যা আয়তন হবে বা মাটি পাবো সেটা আমাদের আবার কি সেই মাঠের মধ্যে ছড়িয়ে দিতে হবে, সমান উচ্চতায় হবে। তাহলে মাঠের উচ্চতা অর্থাৎ মাটি দেওয়ার পরে তার উচ্চতাটা কতটুকু বৃদ্ধি হবে তা আমরা নির্ণয় করব। তো এখানে দেখো আমাদের দৈর্ঘ্য বস্তুগুলো ধরে নিই। প্রথমে লিখি তাহলে মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে কত 20 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 15 মিটার। তো দেখো আমাদের মাটির ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, যেহেতু মাঠটি হচ্ছে আয়তকার। তা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে আমরা মাঠের ক্ষেত্রফলটা প্রথমে নির্ণয় করে নিই। লিখবো অতএব মাঠের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এককটা হবে বর্গ মিটার। ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ মিটার, বর্গ একক আর কি, এবং আয়তনের একক হচ্ছে ঘন একক। তো দেখো এখানে গুণ করে নিব। 15 দিয়ে হচ্ছে 30 এবং একটা শূন্য থেকে গেল, অর্থাৎ 300 বর্গমিটার আমরা কি পেলাম? মাঠের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন মাঠটি হচ্ছে এটা যদি মাঠ হয়ে থাকে, তো দেখো এখানে সমান মাপের 4টি গর্ত হচ্ছে, এরকম 4টি গর্ত কোণার মধ্যে হচ্ছে এবং গর্তটি অবশ্যই সেটা আয়তঘনাকার অর্থাৎ তার দৈর্ঘ্য প্রস্থ সমান হবে। তো একটি গর্তের আমরা কি করব? প্রথমে আয়তন নির্ণয় করব, তারপরে 4টি গর্তের আয়তন নির্ণয় করতে পারবো 4 দিয়ে গুণ করে। প্রথমে একটি গর্তের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 মিটার দেওয়া আছে। তো দেখো আয়তনের সূত্র হচ্ছে a কিউব, এদিকে সব দিকে 4 হচ্ছে ঘনক আকৃতি, যেহেতু অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তো ঘনকের আয়তনের সূত্র হচ্ছে a কিউব। অর্থাৎ তাহলে একটি ঘনকের বা একটি গর্তের আয়তন কি হবে? বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4, তাহলে 4-এর কিউব হবে। তাহলে আমরা লিখব একটির যদি 4-এর কিউব হয়, 4টার জন্য কি 4 ইন্টু 4-এর কিউব হবে। তাহলে আমরা একবারে লিখে দিই। সুতরাং 4টি একবারে লিখে নিচ্ছি, 4টি গর্তের আয়তন সমান সমান, তাহলে 4 ইন্টু হয়ে যাবে 4-এর কিউব, এত ঘন মিটার। তো দেখো এটাকে আমরা গুণ করে নিব। 4-এর মতো 3 মানে অর্থাৎ 3টি 4-এর গুণ হবে, 3টি 4, এখানে আরও একটি 4, অর্থাৎ টোটাল 4টি 4-এর গুণ হবে। তাহলে 4 4-এ 16, এদিকেও 4 4-এ 16, এখন 16 16 গুণ করতে হচ্ছে, 6 16 হচ্ছে 96, 16 কে 16, তাহলে 6 9 6 15 হাতে 1 এসে 2, অর্থাৎ 256 কি হবে? ঘন মিটার। এটি হচ্ছে 4টি গর্তের আয়তন। তো এখন দেখো
চারটি গর্ত আমরা তো পেলাম আয়তনটা, এখন চারটি গর্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখন চারটি গর্তটুকু কতটুকু জায়গা চলে যাচ্ছে, বাদ যাচ্ছে, এতটুকু আমাদের, এটা আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ক্ষেত্রফল পেয়ে গেলে আমাদের মোট ক্ষেত্রফলের থেকে এইটুকু ক্ষেত্রফল বাদ দিলে এই অবশিষ্ট জমিটি হচ্ছে, এটার উপরে আবার এই গর্তের মাটিগুলো এখানে পড়বে এসে। তো এখন আমরা আবার কি করব, চারটি গর্তের ক্ষেত্রফলও নির্ণয় করে নেব। লিখব চারটি গর্তের ক্ষেত্রফল সমান সমান, তাহলে একটির জন্য একটি হচ্ছে এরকম, যেহেতু ক্ষেত্রফলটি অবশ্যই কি দেখো, এটি হচ্ছে বর্গক্ষেত্রাকার হবে, চারিদিকে সমান, তাহলে এটিও 4 এটিও 4, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণ বাহু অর্থাৎ 4 × 4 হবে। তাহলে একটির জন্য ক্ষেত্রফল হচ্ছে 4 × 4 অর্থাৎ 4 × 4 = 16, তাহলে চারটির জন্য কত হবে, 4 দিয়ে গুণ হবে, অর্থাৎ 4 দিয়ে আমরা গুণ করব বাহু স্কোয়ার, অর্থাৎ 4 × 4 বা বাহু স্কোয়ার করলাম এত বর্গ মিটার। কারণ একটি গর্ত হচ্ছে এখানে বর্গক্ষেত্র, যেহেতু সমান মাপের হলে মাঠের মধ্যে সেটা গর্তটা অবশ্যই ক্ষেত্রফলটা শুধু দৈর্ঘ্য গুণ প্রস্থ হয়, তাহলে দৈর্ঘ্য 4 প্রস্থ 4 অর্থাৎ ক্ষেত্রফল হচ্ছে 4 × 4 16, তাহলে 16 সাথে 4 গুণ করলাম, এখানে 4 × 4 = 16, 16 সাথে 4 গুণ করলে 4 × 4 = 16 64, অর্থাৎ 64 বর্গমিটার আমরা কি পেলাম, চারটি গর্তের ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে এই পুরা মাঠটার ক্ষেত্রফল হচ্ছে 300 বর্গমিটার, তার থেকে 64 বাদ দিলে আমরা কি পেয়ে যাব, শুধু মাঠ গর্ত বাদে মাঠের ক্ষেত্রফল পেয়ে যাব। তো আমরা লিখব অতএব গর্ত বাদে মাঠের ক্ষেত্রফল সমান সমান, তাহলে 300 - 64 হয়ে যাবে এত বর্গ মিটার। তো আমরা বিয়োগটা করে নিচ্ছি, 10-এর থেকে 4 বাদ দিলে 6, হাতে থাকলো 1, 7 হয়ে যাবে, 10-এর থেকে 7 বাদ দিলে 3, হাতে 1 এসে মিলে গেল, 3-এর থেকে 1 গেলে 2, অর্থাৎ 236 বর্গ মিটার হচ্ছে শুধু গর্ত বাদে মাঠের ক্ষেত্রফল। তো এই যে 236 যে ক্ষেত্রফলটা পেলাম আমরা শুধু মাঠের ক্ষেত্রফলটা গর্ত বাদে, অর্থাৎ এতটুকু জায়গার ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। এই এতটুকু জায়গার যে ক্ষেত্রফলটা পেলাম, এই ক্ষেত্রফলটা হচ্ছে 236 বর্গমিটার। তো এখন এটার মধ্যে যেহেতু গর্তের মাটিগুলো এসে পড়বে, তো কিছুটা হলেও তো মাটির উপর উচ্চতা বাড়বে, তো কতটুকু বাড়বে আমরা জানি না, ধরে নিচ্ছি x বাড়বে। তো ধরি মাঠের তলের উচ্চতা x সেমি উপরে উঠবে, এটা আমরা ধরে নিলাম। আমরা মাঠের উচ্চতাটা x সেমি উপরে উঠবে ধরে নিলাম। তো দেখো এখানে মাঠের ক্ষেত্রফল, গর্ত বাদে মাঠের ক্ষেত্রফল পেলাম 236, এবং ক্ষেত্রফলের সাথে যদি আমরা উচ্চতা গুণ করে দিই তাহলে হয়ে যাবে আয়তন। তাহলে এখানে 236 × x যদি করে দিই তাহলে এটা শুধু গর্ত বাদে মাঠের আয়তন পেয়ে যাচ্ছি। তো গর্ত বাদে মাঠের আয়তন তো আমরা অলরেডি বের করে রাখছি, এই যে কত বের করলাম, এই যে মাঠের আয়তন হচ্ছে 256, এই যে চারটি গর্তের আয়তন, এটি হচ্ছে চারটি গর্তের আয়তন। আমরা কি বের করে রাখছি, শুধু যতটুকু মাটি উপরে দেওয়া হয়েছে তার আয়তন, এটি হচ্ছে 256। এতটুকু মাটি চারটি গর্তের খুঁড়ে তো এখানে মাটি দেওয়া হয়েছে, তাহলে চারটি গর্তের যা আয়তন হবে
সেটা কি হবে, এই গর্তপথে মাঠের ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ করে দিলাম, তাহলে 236 সাথে x গুণ করে হচ্ছে 236 ইন্টু এক্স। এই ক্ষেত্রফলটা বা সরি এই আয়তনটা কি হবে 236 ইন্টু এক্স, অর্থাৎ এতটুকু আয়তনই কিন্তু 256 সমান হয়ে যাবে, কারণ সেই গর্তের মাটিগুলোই কিন্তু সেই মাঠটার উপরে দেওয়া হয়েছিল। তো শুধু গর্তপথে মাঠের ক্ষেত্রফল ইন্টু সেই মাঠের উচ্চতা, যতটুকু লেভেল উপর উঠছে সেই উচ্চতা দিয়ে ক্ষেত্রফলকে গুণ করলে আয়তন পেয়ে যাব। সেই আয়তনটাই কিন্তু আমাদের 4টি গর্তের আয়তনের সমান হয়ে যাচ্ছে। তো আমরা লিখতে পারি যে সুতরাং প্রশ্নানুসারে, তো আমরা লিখি সুতরাং প্রশ্নানুসারে 236 ইন্টু এক্স হয়ে যাবে 256 সমান। তো এখান থেকে আমরা এক্সের মানটা নির্ণয় করে নিয়ে আসবো, তাহলে লিখবো বা এক্স সমান সমান 256, এটা গুণ আছে এদিকে এসে ভাগ হয়ে গেল 236। তো এটাকে আমরা কাটতে পারি। প্রথমে 4 দিয়ে দেখি, 4 6 24, 1 16, 4 4 16, এখানে 4 6 24, 4 5 20, 36, 4 9 36, 4 দিয়ে যাচ্ছে। তো আমরা 4 দিয়ে প্রথমে কেটে নিলাম, 4 5 20, হাতে থাকলো 3, 23 মিলাইতে 36 হয়ে গেল, 4 9 36, এবং এখানে 4 6 24, হাতে থাকলো 1 16, 4 4 16, তাহলে 59/64 আসলো। আমরা এটাকে ভাগ করে দেব, উপরে যেহেতু বড় আছে অর্থাৎ লব বড় হর ছোট, তাহলে 59 পেলাম 59, ভাগ করে দিচ্ছি। এখন বিয়োগ করে 14 থেকে 9 বাদ দিলে হচ্ছে 5, এখানে এসে মিলে গেল। তাহলে সমস্ত করে দিই, 5/59, দশমিক দিলে মিলবে না, তাহলে এক সমস্ত আমরা কি পেলাম 5/59। এটা কি হবে, এককটা আমরা ধরছিলাম সেমি, এক্সট্রা আমাদের সেমিতে ছিল, তাহলে অবশ্যই এটা এককটা হবে সেমি। তো আমরা লিখে দেব, লিখে নিই সুতরাং মাঠের তলের উচ্চতা কতটুকু বৃদ্ধি হবে, দেখো সুতরাং নির্ণেয় মাঠের তলের উচ্চতা এক সমস্ত 5/59 সেমি বৃদ্ধি পাবে বা উপরে উঠবে, তলের উচ্চতা এত সেমি বৃদ্ধি পাবে। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো বন্ধুরা এখন এই পর্যন্তই, তার পরের অঙ্কগুলো এর পরের পার্টে পেয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ।